আমি যখনই ফেসবুকে যাই আমার শুধু একটা কমেন্টসে বেশি চোখে পড়ে, আপু আপনি কেন নতুন ভিডিও দেন না? আপু আপনার কি হয়েছে? আপনি কি অসুস্থ কি না? আপনার নতুন ভিডিও দেখতে চাই। আসলে আমি এতটা ব্যস্ত থাকি, আমি যে নতুন ভিডিও দিব আপনাদের সাথে ওই এডিট করাটার সময় আমার কাছে নাই। তো যাই হোক, আজকে আবার নতুন একটা দিন আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি ব্যাংকে। আর ইতালিতে এখন প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড মানে অনেক প্রচণ্ড। তো তারপরে ব্যাংকে গিয়ে অনেকক্ষণ ছিলাম ওই জায়গায়, সব ধরনের কাজ করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আমি অনেক বেশি চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার, কিন্তু সত্যি আমি মানে টাইম পাই না, যার কারণে ভিডিওটা যে এডিট করব আমার মানে ওই রকম সত্যিই টাইম নেই। না হলে আমি আপনাদের সাথে অবশ্যই প্রতিনিয়ত ভিডিও শেয়ার করতাম। তো যাই হোক, ব্যাংক থেকে আসার পরে একটা বারে গেলাম কফি খাওয়ার জন্য, যেহেতু একদম সকালবেলা ব্যাংকে গিয়েছিলাম। আর কফি তো আমার সব সময় পছন্দ, সকালবেলা কফি না খেলে আমার ঘুমেই ভাঙে না। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আপনি চিনি খান না কেন কফিতে, আপনার কি অন্য কোনো সমস্যা আছে কি না? আসলে আমার কাছে না কফিটাই বেশি ভালো লাগে, মানে চিনি দিয়ে খেতে ভালো লাগে না। যখন আবার দেখা যায় যে কাপুচিনো খাই বা অন্য ধরনের কফি খাই, তখন ওইটা চিনি দিয়ে ভালো লাগে। বাট এমনিতে মিল্ক ছাড়া যেটা, ওইটা আমার চিনি ছাড়াই ভালো লাগে। আর এটা আমি প্রতিনিয়ত এইভাবেই খাই, দেখা যায় প্রতিদিনই আমার 2 থেকে 3 বার খাওয়া হয়, চিনি ছাড়াই খাওয়া হয়। তো যে জায়গায় কফি খাচ্ছিলাম ওই জায়গায় একটা ট্রেন স্টেশন ছিল। তো বেশ কিছুক্ষণ এই জায়গায় বসে আড্ডা দিলাম। এরপরে ভাবলাম যে একটু ট্রেন স্টেশনের ভিতরে যাই, দেখি এ জায়গায় অনেক সুন্দর ফুল গাছ ছিল। তো তারপরে যাওয়ার পরে দেখলাম যে অনেক মানুষ অপেক্ষা করছে ট্রেনের জন্য। তো ভাবলাম যেহেতু আসছে আমি একটু অপেক্ষা করে দেখি ট্রেন যায় কি না, কারণ কিছুক্ষণ পরপরও ট্রেন যায়। আর দেখতেই পাচ্ছিলেন কতটা যে বাতাস ছিল। এই ট্রেন এত স্পিডে গিয়েছে, আমি পুরো ভয় পেয়ে গিয়েছে, কারণ হঠাৎ করে আমি গিয়েছি আর তার কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে এসেছে। তো যেহেতু ট্রেন দেখা শেষ, এখন বাসায় চলে আসব। তো আজকেও যেটা হয়েছে সেটা আমি বাসার চাবি নেই নাই। তো গাড়িতে উঠে আমি দেখলাম যে বাসার চাবিটা নিয়েছে কিনা। পরে মাকে কয়েকবার ফোন দিলাম, কারণ আমি যেদিন ভিডিওটা করেছি ওই দিন আবার মা বাজারে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, কলিং দিলাম, দেওয়ার পর খুললো। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা যে আমি যেই মিষ্টি কুমড়োর গাছটা লাগিয়েছিলাম সেই গাছটা দেখেন কত সুন্দর হয়েছে। তো যেহেতু অনেক বেশি জায়গা আছে, এই জায়গায় মানে পুরা ছড়িয়ে ছিটিয়ে হবে আশা